আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক আমার সকল প্রিয় ছাত্রছাত্রীর উপর, যারা এই মুহূর্তে আমার খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখছো। তো তোমরা জানো তো তোমাদের বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষা সামনে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাতে এবছরে যে প্রশ্নটি তোমার পরীক্ষায় 100% আসছে বা আসবে, সেই অঙ্কটার মধ্যে এমন একটা অঙ্ক হচ্ছে যে এটা এটা বেসিক্যালি তৃতীয় অধ্যায়ের একটা ম্যাথ। তোমরা অলরেডি ক্যাপাসিটর ম্যাথের ক্লাসগুলো আমার করেছো, বা যারা করনি তারা দেখো এই ম্যাথটা কিন্তু এই বছরের পরীক্ষায় আসবে। সুতরাং এইরকম ম্যাথ যেগুলো আছে তোমার বইতে, বিশেষ করে তোমার বইয়ের 1 2, ঠিক আছে, 1 2 ওই 4 এবং 7, এই চারটা ম্যাথ যাদের ওই হক্স পাবলিকেশনের বইয়ের কমপ্লিট করা আছে, মোটামুটি তাদের একদম প্রস্তুতি মনে করা আছে এই অধ্যায় ভিত্তিক ডান। তো যাই হোক, আমি কথা বলবো না, এই ম্যাথটাকে সলভ করে দেবো, তোমরা খুব মনোযোগ সহকারে বুঝবা যাতে পরীক্ষায় এই 8টা মার্ক তুমি ইজিলি পেয়ে যাও। ঠিক আছে, খুব কঠিন কিছু না, জাস্ট একটু মনোযোগ দিলেই তুমি ইনশাল্লাহ বুঝতে পারবা। যেমন দেখো অঙ্কটার মধ্যে কি বলছিল, দেখো তো, 10 মাইক্রোফ্যারাডে, 20 মাইক্রোফ্যারাডে এবং 30 মাইক্রোফ্যারাডে বিশিষ্ট তিনটি ক্যাপাসিটর, কয়টা ক্যাপাসিটর বলতে গেলে আছে? তিনটি ক্যাপাসিটর, তাই না? তিনটি ক্যাপাসিটর একবার সিরিজে, প্রশ্ন কিন্তু এই জায়গায় একবার সিরিজে একবার প্যারালালে, তার মানে কিন্তু ঘটনা কিন্তু দুই রকমের, একবার সিরিজে আরেকবার কি প্যারালালে সংযোগ করা হলো, মানে দুইটা সংযুক্ত করা হয়েছে। বলছে কি যে সরবরাহ ভোল্টেজ 220 ভোল্ট, কত ভোল্ট? 220 ভোল্ট, প্রত্যেক ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিটেন্স ও সঞ্চিত শক্তি নির্ণয় করো, এই হচ্ছে বিষয়। তো দেখো তোমার প্রশ্নে কিন্তু চাইছে কি, সমতুল্য ক্যাপাসিটেন্স চাইছে এবং কি চাইছে বলতো, সঞ্চিত শক্তি চেয়েছে। এই দুটো জিনিস তোমার পরীক্ষা কিন্তু চেয়েছে। তো দেখো আমরা প্রথমে ছোট একটা দাগ দিয়ে নেব, এখানে লিখবো এখানে। তাহলে দেখো তো শুধু তোমাকে কি কি দেওয়া আছে, কি কি বের করতে বলছে। এটা দেওয়া আছে, দেখো তিনটা ক্যাপাসিটর কিন্তু মান দেওয়া আছে। তো প্রথমটাকে তুমি লেখো C1, C1 এর যে মানটা লেখা আছে কত? 10 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাডে কিন্তু লেখা আছে। তো তোমরা জানো যে মাইক্রোফ্যারাডের মানে কি, মাইক্রো মানে কি বলতো? মাইক্রো মানে হচ্ছে এমন 10⁻⁻6। মাইক্রো মানে কি 10⁻⁻6, মনে রাখবে কথাটা। তারপর কি দেখো সিটুর যে মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে বলো তো? 20 মাইক্রো ফ্যারাডে। তাহলে আমরা লিখবো 20 × 10⁻⁻6 ফ্যারাডে। আরেকটা মান দেওয়া আছে, দেখো তো কি C3 এর মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে বলো তো? 30। আমি লিখবো 30 মাইক্রো ফ্যারাডে, এই মানটা দেওয়া আছে। এবং এটাকে আমি একটু ভাঙি, 30 × 10⁻, কত বলো তো? -6 ফ্যারাডে। তিনটার মান দেওয়া আছে, তিনটার মান আমি ভেঙে নিলাম। এবং আরো কিছু দেওয়া আছে, দেখো ভোল্টেজের মান দেওয়া আছে। ভোল্টেজ কি কি দ্বারা প্রকাশ করে? ভি দ্বারা প্রকাশ করা যায়। কত দেওয়া আছে? 220 ভোল্ট। ঠিক আছে, 220 ভোল্ট দেওয়া আছে। আর কিছু কি দেওয়া আছে? নাই। তাহলে কি কি চাইছে এবার আমি দেখি, সেগুলোকে ওয়াট লিখি। ওকে, দেখো সমতুল্য ক্যাপাসিট্যান্স বের করতে বলছে। সমতুল্য ক্যাপাসিট্যান্স বের করতে হবে, একবার সিরিজের, দেখো একবার সিরিজেরটা বের করতে হবে আর কি প্যারালালটা বের করতে হবে। তাহলে যেহেতু সিরিজেরটা বের করতে বলছে, তাহলে আমি সিএস সমান সমান ওয়াট লিখলাম। যেহেতু বের করতে হবে প্যারালালটাও, তাহলে আমি লিখবো সিপি ইকুয়ালস টু ওয়াট। আরো কিছু চাইছি কি, দেখো তো কি বলছে? সমতুল্য ক্যাপাসিটেন্স ও সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তিকে আমরা লিখছি ডাব্লিউ এস, আর প্যারালালের ক্ষেত্রে সঞ্চিত শক্তির মান আমরা লিখছি ডাব্লিউ পি সমান সমান ওয়াট। তাহলে দেখো তো আমাদের বেসিক্যালি চারটা মান বের করতে বলছে। এই প্রত্যেকটা মানের কিন্তু মার্ক হচ্ছে 2 করে, 4 2 8। তো যাই হোক, আমরা কি কি দেওয়া আছে সব বিস্তারিত এখানে লিখলাম। অঙ্কের মেন ব্যাপারটা হচ্ছে বুঝে বুঝে ওই জিনিসটা লেখা। এটুকু বুঝতে পারলেই মোটামুটি অঙ্ক প্রায় অর্ধেক শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি প্রথমে সলভ করব সিরিজ নিয়ে। তো আমি প্রথমে সিরিজ নিয়ে যেহেতু সলভ করবো, আমি তাই লিখি সিরিজের ক্ষেত্রে। ওকে, সিরিজের ক্ষেত্রে লিখে আমি একটা ছোট্ট করে কমা দিয়ে দিব। তো দেখো প্রথমে আমাকে কি বের করতে হবে? প্রথমে আমাকে বের করতে হবে সমতুল্য ক্যাপাসিট্যান্স। তাহলে তোমরা জানো যে সিরিজের সূত্র কি, 1/CS 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। যেহেতু তিনটা দেওয়া আছে, ওই জন্য C1 C2 C3 এই পর্যন্ত আমরা আসলাম। তোমরা 1/CS এর এই ব্যাপারটা তোমাদের গত ক্লাসে শেখানো হয়েছিল, তোমরা সূত্রটা জানো। তাহলে দেখো তো 1/CS, এখন আমরা মান বসাবো। মান বসানোর সময় মনে রাখবা, যখন তুমি লসাগুতে মান বসাবা বা তুমি যখন লসাগু করতে যাবা, তখন এই বড় মানটা বসানোর দরকার নেই, তুমি জাস্ট এই ছোট মানটা তখন বসাবা। তার মানে C1 এর মান বসাবো কত? 10। C2 এর মান বসাবো কত বলতো? 20। C3 এর মান কত বসাবো বলতো? 30। তাহলে আমরা তিনটা মান কিন্তু এখানে বসাই দিছি।
দেওয়ার পর কি হলো বলতো 1/CS ইকুয়ালস টু, তাহলে দেখো তো লসাগু করতে হবে 30 20 আর 10, এর লসাগু কত বলতো 30 20 10 60, 60 লসাগু। লসাগু যারা করতে পারো না আমি বলে দিই লসাগু কিভাবে করতে হয়, দেখো তো একবার শিখে নাও প্রয়োজনে। 10 20 আর 30, তাই না? এটাকে যদি তুমি 10 দিয়ে ভাঙো, 10 অক্ষে 10, 10 দুগুণে 20, 3 10 30, তাহলে 3 দুগুণে 6, 6 10 60, এইভাবে এইভাবে লসাগুটা করবা। আচ্ছা এবার দেখো তো এইটাকে ক্যালকুলেশন উপরটা কিভাবে বসবে, লসাগু কিভাবে করতে দেখো। তাহলে 6 10 60, এখানে 6 হয়, এখানে কত হয় বলো তো, ভাগ করলে 3, এখানে ভাগ করলে কত হয় বলো তো 2, তাই না? তাহলে এইভাবে লসাগুটা করলাম, করার পর কি 1/CS এর মানটা আমরা পাইলাম, দেখো এখানে কত পাচ্ছি 9 10 11 11 11 বাই কিন্তু 60। তাহলে যেহেতু সিএস এর মান লাগবে, আমার লাগবে কিন্তু সিএস এর মান, তাহলে আমি লিখবো কি বলতো সিএস, এটা যদি উল্টায় যায় ওইটা উল্টায় যাবে, তাহলে আমি কি লিখবো বলতো 60/11। ক্যালকুলেটর চাপ একটু, 60/11 সমান সমান কত হয়, 1 মিনিট ক্যালকুলেটর নিব। যাদের কাছে এই ধরনের ক্যালকুলেটর আছে 991 ক্যালকুলেটর, তাদের জন্য খুব ইজি ব্যাপারটা। ওকে 60 বাই কত বলতো 60/10 11, সরি 60/11, তাহলে মান আসছে কত, মান আসছে 5.45। লাস্টে লিখবা মাইক্রোফ্যারাডে, যেহেতু আমি মাইক্রোর মানটা বসাইছিলাম না ওই জন্য একটা মাইক্রোফ্যারাডে, এটাকে আরেকভাবে লিখবা সিএস ইকুয়ালস টু 5.45 ইন্টু মাইক্রোর মান কত বলতো, মাইক্রোর মান 10 টু দি পাওয়ার কত -6 ফ্যারাডে। তাহলে এতক্ষণ ধরে আমি কিন্তু এই মানটা সলভ করলাম, মানে সিএস এর মান কিন্তু আমি পেয়ে গেলাম, আর বাকি মানগুলো একটু শর্টকাটই হবে, খুব সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবার দেখো সিএস এর মান তুমি পাইলাম, দেখো এস বা সিরিজের কিন্তু আরেকটা মান বের করার আছে, যে কিন্তু বলতো ডাব্লিউএস, সিরিজের কিন্তু এই মানটা এখনো বের করার দরকার আছে, ডাব্লিউর মানটা আমাকে বের করতে হবে। তাহলে ডাব্লিউর মানটা যদি আমি বের করতে যাই তাহলে আমি কি করতে হবে দেখো একটু। আচ্ছা তাহলে দেখো ডাব্লিউ মান বের করতে গেলে প্রথমে আমার লাগবে কিউবের মান লাগবে কিন্তু। তাহলে আমি এখন কিউবের মানটা যদি আমি বের করতে যাই সিরিজের ক্ষেত্রে কিউবের মানটা যদি আমি বের করতে যাই তাহলে আমি লিখবো কিউ সমান সমান, সূত্রটা হচ্ছে সিএসভি। তাহলে সিএসভি যদি হয় তাহলে সিএস এর মান তো অলরেডি আমি পেয়ে গেছি, তাই না? বলো সিএস এর মান কত পাইছি বলো তো, আমরা সিএস এর মান কিন্তু এটা পাইছি, তাহলে কত 5.45 ইনটু 10 টু দি পাওয়ার কত -6, এর সাথে গুণ করা লাগবে কত ভি 220। তাহলে তাই যদি হয় তাহলে গুণ করে দেখি কত মান আসে আমাদের, তাহলে লিখবো ব্র্যাকেট 5.45 ইনটু 10 টু দি পাওয়ার কত -6 ব্র্যাকেট ক্লোজ ইনটু ব্র্যাকেট ক্লোজ ইনটু কত বলতো 220। তাহলে ফলাফল আসছে আমার এই 1.9, তার মানে লিখবো 1.2 ইনটু 10 টু দি পাওয়ার এত এত বলতো কিউবের একক কি কুলম্ব, এত কুলম্ব। তাহলে কিউবের মানটা পাই গেলাম। দেখবে ক্যালকুলেটরের মান আসবে 1.199, তো 199 কে আমি একবার 299 থাকলে 2 করে দিলাম একবার, তাহলে আমি কিউবের মানটা পেয়ে গেছি। এবার দেখো তো আমাকে ডাব্লু পর্যন্ত যাইতে হবে ভাই, যে এই মানটা বের করার আমার টার্গেট। এবার তাহলে তাই যদি বের করতে যাই আমি লিখবো প্রথমে, দেখো তো কিভাবে লিখবো, W1 যেহেতু 3 ধরনের সি আছে তাহলে 3টা ডাব্লু হবে, পরবর্তীতে ওই 3টা ডাব্লু মিলাই যোগ করে একটা ডাব্লু আমরা বের করবো। ওকে এভাবে তাহলে আমরা লিখি সূত্রটা কি, সিরিজের ক্ষেত্রে সূত্রটা কি, সিরিজের সূত্র আছে হাফ কিউ স্কয়ার বাই C1। সূত্রটা আসলে কিন্তু এরকম, হাফ কিউ স্কয়ার বাই সি, যেহেতু আমি 1 নাম্বারটা বের করছি ওই জন্য আমরা এইভাবে লিখলাম। তাহলে আমি হাফ লিখলাম এই জায়গায়, দেখো তাহলে কিউ এর মান কত, কিউ এর মানে যে এত বড় একটা মান, তাহলে কিউ এর মানটা যদি অত বড় মান আমি কিউ এর মানটা বসাই 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে, উপরে একটা স্কয়ার আছে, আর নিচে C1 এর মান কত, C1 এর মান কত, C1 এর মান কেবল এই মানটা বসাবে এবার কত 10 ইনটু 10 টু দি পাওয়ার -6 ব্র্যাকেট ক্লোজ দিয়ে একটু জায়গা রেখে দিলাম, পরে আমি ক্যালকুলেটর দিয়ে বসাবো। ওকে এবার আসো W2 তে আসি আমরা, হাফ কিউ স্কয়ার বাই C2, যেহেতু 2 নাম্বারটা বের করছি এই জন্য এখানে আমি C2 লিখলাম, এটা 1 নাম্বার বের করেছিলাম এই জন্য C1 লিখছিলাম এইভাবে। তাহলে হাফ লিখলাম 1.2 ইনটু 10 টু দি পাওয়ার -3 স্কয়ার, তাহলে দেখো C2 এর যে মানটা কত দেখো তো 20, তাহলে 20 ইনটু 10 টু দি পাওয়ার -6 ব্র্যাকেট দিয়ে আমরা একটু জায়গা রেখে দিলাম। এবার W3 কত, হাফ কিউ স্কয়ার
যেহেতু C2 জায়গায় আমি বসাবো এবার C3 হাফ দিলাম, দেখো 1.2 ইন্টু 10⁻³ স্কোয়ার, দেখো তো C3 এর মান কত 30, তাহলে আমি লিখবো 30 ইন্টু 10⁻⁶ ব্র্যাকেট ক্লোজ দিয়ে সমান সমান দিয়ে জায়গা রেখে দিলাম। এখন এইগুলো একটু ক্যালকুলেটরে আমি কাজ করবো, হ্যাঁ, একটা বের করতে পারলে পরেরগুলো খুব ইজিলি বের করা যায়। ওকে, আচ্ছা দেখো কিভাবে, এই যে আমি দিলাম হাফ দিব প্রথমে, দেখো 1/2, যেহেতু আমার ক্যালকুলেটর 9991 EX ক্যালকুলেটর 1/2 এভাবে বসানো যায়, অর্থাৎ খুব সহজে মানগুলো বের করা যাবে। ব্র্যাকেট দিয়ে দিলাম একটা ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আবার দুটা জিনিস আছে এখানে আমাদের, সেটা কি কি দেখতে পাচ্ছি, ব্র্যাকেট আবার দিব কত 1.2 ইন্টু 10⁻³ ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম, উপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম। আচ্ছা নিচে কত, নিচের মানটা আসলে 10 ইন্টু 10⁻⁻6, তাহলে দিলাম, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। ওকে, ক্লোজ করে দিলাম, ফলাফল মান পাচ্ছে একটা 0.072, একটা মান পেয়ে গেছি না। তার মানে এবার 10-এর জায়গায় জাস্ট আমি 20 রিমুভ করে দেবো, জাস্ট 10-এর জায়গায় 20 রিমুভ করে দেবো, এভাবে রিমুভ করে দেবো, এই যে রিমুভ এইভাবে করে 10-এর জায়গায় শুধুমাত্র 20 লিখে দিবা, তাতেই দেখো এর পরের মানটা চলে আসছে কত 0.036। তারপর 20-এর জায়গায় 30 রিমুভ করে দাও, তাহলে কত হবে, 20-এর জায়গায় 30 করে দাও জাস্ট, তাহলে 2 কেটে দিলাম, 3 বসাই দিলাম, সমান সমান চাপ দিলাম, মান চলে আসলো 0.024। ওকে, তাহলে যেহেতু ডাব্লিউ 3টা বের করে ফেলছি, আমরা লিখবো অতএব এই যে ডাব্লিউ এস বের হবে, টোটাল ডাব্লিউ এস এর যে মানটা সেটা কি W1 প্লাস W2 প্লাস W3, তাহলে যদি আমি যোগ করি তাহলে W1 এর মান পাইছিলাম 0.072, W2 এর মান পাইছিলাম 0.036, আর W3 এর মান 0.0 কত 24। এটা যদি যোগ করি তাহলে কত হয় দেখি তো, আমি যোগ করলে কত হয়, অ্যান্সার প্লাস 0.072 প্লাস 0.036, তাহলে মান পাচ্ছিলাম, দেখো তো এই মানটা কিনা 0.132, ঠিক আছে, ডাব্লু এস এর মান, যেহেতু ডাব্লুর একক হচ্ছে জুল, আমরা জুল দিয়ে একটা অ্যান্সার দিয়ে দেবো। দেখো তো মান ঠিক আছে নাকি, প্রত্যেকটা দেখো ইনশাল্লাহ মিলে গেছে, তাহলে প্রত্যেকটা আমরা লিখে কিন্তু একটা যে একক দিয়ে দেবো, কারণ কাজের একক কিন্তু জুল। তাহলে আমরা দুইটা মান বের করলাম, একটা সিএস এর মান বের করলাম আর সি ডাব্লিউএস এর মান বের করলাম, দুইটা মান বের করলাম, আমরা কমপ্লিট। এবার আসলে আমরা আর দুইটা মান বের করলাম, একটু বোর্ডটা মুছে দেবো, কিছু অংশ মানে সিরিজের যত কাহিনী আছে মুছে দেবো, তুমি আশা করি একবার ক্লিয়ার, একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা একবার একটু ব্যাক করে দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। এবার আসলে আমরা পরবর্তী টপিক একটু যাই, আমরা এবার আমরা বের করবো যে সেটা হচ্ছে প্যারালালেরটা বের করবো। ওকে, প্যারালালের মানটা বের করবো আমরা, একটু খেয়াল করবা। ওকে, প্যারালালটা যদি আমি বের করতে যাই, দেখো সিপির মান বের করবো আমি, তো তোমরা সিপির মানটা তো জানো খুবই সহজ বের করা, তাই না বলো তো, সেটা কি C1 প্লাস C2 প্লাস C3, এইটুকু দিলেই কিন্তু সিপি বেড়াই যাবে। তাহলে C1 এর মান কত বলো তো 10, প্লাস C2 কত বলো তো 20, প্লাস C3 কত বলো তো 30, তাহলে সবগুলোকে যদি আমি যোগ করি, তাহলে যোগ করে কিন্তু আমাকে মাইক্রোফ্যারাডের মানটা কিন্তু আসবে, মাইক্রোফ্যারাডের মানটা কিন্তু আসবে, তাহলে টোটাল কত হচ্ছে 60 মাইক্রোফ্যারাডে। তাহলে 60 ইন্টু 10⁶ ফ্যারাডে, এটা কিন্তু আরেকটা মান বের হয়ে গেল আমার, তাহলে সিপির মানটা কিন্তু আমার কি ক্লিয়ার বের করা শেষ, তাহলে সিপি কিন্তু শেষ। এবার দেখো লাস্ট ডাব্লিউপি বের করবো, ডাব্লিউপি অর্থাৎ এখানেও কিন্তু তিনটা ডাব্লিউ আসবে। দেখো প্যারালালের ক্ষেত্রে, প্যারালালের ক্ষেত্রে সঞ্চিত শক্তি নির্ণয় এখন আমি করতে যাচ্ছি। সূত্র কি, ডাব্লিউ সমান সমান হাফ সিভি স্কয়ার। তোমরা এই প্রমাণটা মনে হয় 100 বার করেছো, তাই না, 100 বার করেছো কিন্তু এই প্রমাণ, হাফ সিভি স্কয়ার, যেহেতু এক নাম্বার ওই জন্য আমি এখানে লিখলাম, দেখো এক নাম্বার যেহেতু লিখলাম C1 আর W1। তাহলে এখন দেখো তো এর মানটা বের করি আমরা। C1 এর মান কত ছিল বলো তো, C1 এর মান কত, C1 এর মান হচ্ছে 10 ইন্টু 10⁻⁶। আচ্ছা, ভি কত, ভি কত, ভি কত 220 স্কয়ার, একটু জায়গা রেখে দিই, পরে মান বসাচ্ছি। এবার দেখো W2 কত, হাফ
C2V স্কয়ার, তাই না বলো? তাহলে হাফ C2 এর মান কত দেখো তো, C2 এর মানটা কত দেখো তো, এই যে C2 এর মান, তাহলে কত 20 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর V কত, V হচ্ছে 220, V হচ্ছে 220 উপরে স্কয়ার, এটা জায়গায় রেখে দিই, মানটা বসাচ্ছি। C3 হাফ C3 V স্কয়ার, তাহলে হাফের জায়গায় দিলাম, C3 এর মান কত 30, তাহলে আমি বসাবো 30 যদি হয় 30 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু 220 স্কয়ার। এবার দেখি শুধু ক্যালকুলেটরে বসাবো একটা, পরটা শুধু রিমুভ করে করে বসাবো, ওকে আগের মতো। তাহলে দেখি হাফ হাফ দিলাম 1/2 ব্র্যাকেট, আচ্ছা ইনটু, তারপরে কত ব্র্যাকেট 10 ইনটু 10 টু দি পাওয়ার কত বলো তো মাইনাস 6 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইনটু ব্র্যাকেট 220 ব্র্যাকেট স্কয়ার, এটা স্কয়ার তাই না, স্কয়ার, ওকে। তাহলে এর একটা কিন্তু মান চলে আসছে, এর মান হচ্ছে 0.242 এত জুল, এটা হচ্ছে W1 এর মান পাই গেলাম। এবার এখানে আসি শুধুমাত্র কি রিমুভ করবো, 10 এর জায়গায় শুধুমাত্র 20 বসাবো ক্যালকুলেটর, তাহলে আমি রিমুভ করে দিই শুধু 10 এর জায়গায় 20, তাহলে কিন্তু আমার অত ঝামেলা আবার তোলাতুলি লাগছে না আমার, তাই না? তাহলে 1 এর জায়গায় জাস্ট 2 করে দিলাম, ডিলিট করে 2 করে দিলাম, তাই ক্যালকুলেটর চাপ দিলাম, এর মান চলে আসলো 0.484 জুল। এবার আসো 2 এর জায়গায় শুধু 3 চেঞ্জ করে দেবো, তাতেই হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নাই, 2 এর জায়গায় শুধু 3 চেঞ্জ করে দেবো, তাহলে দেখো কি হয়, 2 এর জায়গায় 3 বসাই দিলাম, তাহলে এর মানটা কিন্তু কত 0.726, তাহলে এত জুল পাই গেলাম, তাহলে 3টা W1 পাই গেছি। তাহলে কি করবো অতএব, তাহলে WP, তাহলে WP সমান সমান কি W1 প্লাস W2 প্লাস W3, তাহলে W1 এর মান কত 0.242 প্লাস W2 কত 0.484 প্লাস W3 কত 0.726, যোগ করে দিই, ওকে। তাহলে 0.242 প্লাস 0.484 প্লাস 0.726 সমান সমান চাপ দিলাম, একটা মান চলে আসলো, এটা 1.452 জুল, দ্যাট ইজ মাই আনসার। হয়ে গেল? তো আশা করি তুমি অঙ্কটা ক্লিয়ার, আমি কিন্তু চেষ্টা করছি যাতে তুমি খুব ইজিলি বুঝতে পারো ব্যাপারটা। তো এই হচ্ছে যে আমাদের অঙ্কটা, যদিও অঙ্কটা একটু বড় মাপে, কিন্তু এই অঙ্কটা শিওর আসতেছে, তো সুতরাং একটু ভালো করে অঙ্কটা করে যেও, আমার মনে হয় 2-3 বার প্র্যাকটিস করলে তুমি খুব পারবা, খুবই ইজি ম্যাথ, শুধুমাত্র 2-1টা সূত্রের মধ্যে কিন্তু আছে, ওই সিরিজের ক্ষেত্রে আর প্যারালালের ক্ষেত্রে 2 রকমের সূত্র কিন্তু মধ্যে ব্যবহার করা হয়েছে। তো আমি আশা করি তুমি ব্যাপারটা ক্লিয়ার। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে সামনের দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।